মুহূর্ত জ্যোতিষ যদি আমরা বিচার করি তাহলে আমরা জানতে পারবো দিনের বিভিন্ন সময়ে ভালো কাজ করার এবং ভালো কাজ করা থেকে বিরত থাকার নির্দিষ্ট কিছু সময় রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পর্যায় হলো রাহুকাল। দেখুন, রাহুকাল একটা 1.5 ঘন্টার স্প্যান হয়, যেটা প্রত্যেক দিন দিনের বিভিন্ন নির্দিষ্ট সময়ে রাহুকাল থাকে। তো রাহুকালটা কি, দেখুন সেই সময় রাহু অ্যাক্টিভ থাকে এবং সেই কারণে বারণ করা হয় যে আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজ আছে তার বাইরে কোনো রকম শুভ কাজ এই সময় হয় না। শুভ কাজ অর্থাৎ বিয়ে, উপনয়ন, তারপরে ধরুন যে কোনো কিছু নতুন নির্মাণ, নতুন কোনো সৃষ্টি, সেগুলো কিন্তু এই রাহুকালে করা যায় না। তো রাহুকালে কেন বারণ করা হয়? কারণ এই সময় যদি আপনি সেই কাজটা করেন সেই কাজটা কিন্তু নিষ্ফল হবে। এছাড়াও আপনার জন্মছকে রাহু যে ঘরে অবস্থান করছে সেই ঘর রিলেটেড কাজ যদি আপনি করেন তখনও কিন্তু রাহু আপনাকে ভীষণ বাধার সম্মুখীন করবে। সেই কারণে রাহুকালকে এইভাবে মেনে চলা হয়। এবার আমরা যদি জানার চেষ্টা করি যে রাহুকালটা কোন সময়ে থাকছে প্রত্যেকটা দিন, দেখুন 1.5 ঘন্টার একটা স্প্যান থাকে এবং সেটা সূর্যোদয়ের উপর ডিপেন্ড করে। এবার আপনি আপনার এলাকার রাহুকাল জানার জন্য আপনি আপনার এলাকা দিয়ে যদি ইন্টারনেটে সার্চ করেন সেই দিনের রাহুকাল, সেটা কিন্তু উপলব্ধ হবে। এবার একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, সকাল 6টায় যদি সূর্যোদয় হয় সেক্ষেত্রে রোববারে হলে রোববারের ক্ষেত্রে কিন্তু বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা অবধি রাহুকাল অবস্থান করে। সোমবারের ক্ষেত্রে সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত রাহুকাল থাকে। মঙ্গলবারের ক্ষেত্রে বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত রাহুকাল থাকে। বুধবারের ক্ষেত্রে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল অবস্থান করে। বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে দুপুর 3টে পর্যন্ত রাহুকাল অবস্থান করে। শুক্রবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত রাহুকাল অবস্থান করে এবং শনিবার সকাল 9টা থেকে সকাল 10:30 অবধি রাহুকাল থাকে। এই সময়টাকে কিন্তু একদমই শুভ কাজ করা উচিত না। আপনারা নর্মাল যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই করতে পারেন, কিন্তু যে কোনো নতুন সূচনা বা কোনো শুভ কাজ করতে যাওয়া, ভালো কাজ করতে যাওয়া, সেটার জন্য কিন্তু রাহুকালকে অ্যাভয়েড করাই ভালো।